শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, বাকি সময় হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সবাই তো করলো 25 বছর, 16 বছর, 9 বছর দেশ চালাতে চালাতে মারছে দৌড় দিল্লি পর্যন্ত। আসেন, দিল্লি থেকে আপনি আসেন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু যে টাকাগুলো দেশ থেকে পাচার করেছেন, টাকা পাচার করা টাকাগুলো দেশে ফেরত নিয়ে এসে রাজনীতি করেন। চুরি করুক, মানে চুরি তো অপরাধ, ঠিক আছে, চুরি করছে সে টাকা দেশেও রাখে নাই। তাদের মুখে দেশপ্রেম মানায় না, ঠিক কিনা বলেন? তাদের সন্তানগুলো দেশে পড়ে না, সন্তানগুলো কেউ ইউরোপে পড়ে, কেউ আমেরিকায় পড়ে, এবং শ্বশুর বাড়িও দেশে বানায় না, দেশের শ্বশুর বাড়িও আমেরিকা বানায় রাখছে। দেশকে হলো বিজনেসের, মানে পুঁজি বিজনেসের কি, ব্যবসার কি বানাইছে? পুঁজি বানাইছে। এখান থেকে ব্যবসা কইরা শ্বশুর বাড়ি পাঠায়। আমরা এগুলো দেখবো না। আমরা সোনার বাংলাদেশ করতে চাই, কোরআন দিয়ে করতে চাই। মুসলমান হয়ে যারা কোরআনের আইন, কোরআনের শাসন যার পছন্দ হয় না, নতুন করে মুসলমান হতে হবে। নামাজ মানুষকে ভালো বানায়। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 54 বছর হলো দেশের বয়স। এত সংসদ অধিবেশন চলে গেল, কত নেতারা মঞ্চে দাঁড়ায়া, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে কত আইন পাশ করলো। সুদের আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, জেনার আইন পাশ করেছে, অশ্লীল সিনেমার আইন পাশ করেছে, নামাজের আইন কেউ পাশ করে নাই। সব দেখা শেষ করেছি আমরা। বাঁচবেন কয়দিন? টেকনিক করেন কেন? আল্লাহকে ফাঁকি দিতে চান? আল্লাহকে ফাঁকি দিলে আপনি ফাঁকিতে পড়ে যাবেন। মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদেরকে। কেউ রাগ করা যাবে না। রাগ করলে ভাববো যে আপনি ওই কাতারে। কথাকে বোঝাই গেল? রাগ করা যাবে। তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? 54 বছরও চলে গেল, নামাজের আইনটা কেউ আনতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেশ যারা শাসন করবে, দেশ যারা ক্ষমতা পাবে, হাতে যাদের পাওয়ার চলে আসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা বিধান তারা রাষ্ট্রে কার্যকর করবে। আমি আল্লাহ আসমান এবং জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। 4টা বিধান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতা পাবে যারা, 4টা আইন জারি করবে তারা। নাম্বার 1 হলো, ক্ষমতা পেলেই তারা নামাজকে কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, সেনাবাহিনী প্রধানের পিছনে ব্রিগেডিয়াররা নামাজ পড়বে, মেজররা নামাজ পড়বেন, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বেন। প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ চলে আসবে। নামাজ যখন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যাবে, সমাজ থেকে সুদ, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেছে, আগে কি তুলবেন? মরা বিড়াল না পানি? কি তুলবেন আগে? বিড়াল। বিড়াল থুইয়া পানি তুললে কি পুকুর, ওই কূপ কি পাক হবে? পাক হবে না। আগে মরা বিড়াল তুলতে হবে। সুদ ঘুষ রেখে আপনি ইমানটা টিকে রাখবেন কেমনে বলেন? খুব কঠিন তো, পর্দা করা কঠিন। বোরকা পড়লে পরে সন্দেহ করে বলে এটা জঙ্গি। টুপি দাড়ি তো এই তো কিছুদিন আগে চরম একটা বিপদের কারণ ছিল। কি যে টর্চার গুলো করা হয়েছে, কি যে জুলুম গুলো করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে তারা রাখতে পারে নাই।
আল্লামা সাঈদীর মতো একটা রত্নকে তিলে তিলে জেলে ভরে শেষ পর্যন্ত টেকনিক করে, কৌশল করে, ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, জুলুমের তো একটা সীমা ছিল, আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েন। আমরা সততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, আমানতদারিতা। আমরা আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আমার খুব আদরে, খুব ভালোবাসি ওকে, খুব স্নেহ করি, আমাকে খুব ফলো করে, আলোচনা শোনে, ফলো করে, খুব ভালো। দোয়া করবেন আপনারা সবাই, আল্লাহ যেন বড় দ্বীনের দাঈ বানায় নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমানতদারিতা এটা একটা বিশাল গুণ। রাষ্ট্র একটা আমানত, রাষ্ট্র একটা কি বলেন তো? আমানত। যিনি রাষ্ট্রপ্রধান হন তার কাছে কি এটা আমানত না? আমানত। একজন খলিফা ছিলেন, 2 নম্বর খলিফা। 2 নম্বর খলিফার নামটা বলেন তো, একটু জোরে বলেন তো, কি নাম? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু সেই ওমর না, এই ওমর হচ্ছে সেই ওমর যে ওমর রাসূলকে মারতে গিয়ে তরবারি রাসূলের পায়ের কাছে রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, শুধু পরাজিত হয়েছিলেন কোরআনের কাছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছে, কোরআন আমাকে আমার পথ থেকে সরিয়ে দিয়ে আমাকে নতুন পথের সন্ধান দিতে বাধ্য করেছে, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেলেন। কি শাসক তিনি হলেন, কি পরিমাণ আমানতদার শাসক তিনি ছিলেন। যেদিন তিনি ক্ষমতা পেয়েছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি আরামে নিজের পিঠটাকে বিছানায় রাখতে দিতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই। জনগণকে দেখার জন্য সর্বক্ষণ ব্যাকুল থাকতেন, সর্বক্ষণ তিনি পেরেশান থাকতেন। প্রথম খলিফার খেলাফত আমল, প্রথম খলিফার আমলে প্রথম খলিফা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। তার এক প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীর বাড়িতে তিনি প্রত্যেক দিন যেতেন। প্রতিবেশীর কেউ ছিল না, স্বামী ছিল না, ছেলে মেয়ে কেউ ছিল না, বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, চোখে দেখেন না। প্রত্যেকটা রাত্রি সাইয়্যিদনা আবু বকর প্রতিবেশী বুড়ি মহিলার বাড়িতে যেতেন, তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, খাবার দাবারগুলো জোগাড় করে দিতেন, সংগ্রহ করে দিতেন। প্রত্যেকটা রাতে তার এই ডিউটি ছিল। যখন তিনি খিলাফতের দায়িত্ব পেলেন, মহিলা কান্দে আর মনে মনে চিন্তা করে, আমার আবু বকর তো দায়িত্ব পেয়ে গেল, বুঝে আমার খেদমত আর করা হবে না। পরের রাত্রিতে এসে বলছে, মা আপনি চিন্তা করবেন না, খলিফা আবু বকর খলিফা হয়েছে। এই খলিফা পাওয়ার আগে, এই পদ পাওয়ার আগে যে দায়িত্ব ছিল, সেই সমান দায়িত্ব খলিফা আবু বকর আপনার করে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি তিনি আসেন, শেষ রাত্রে তিনি এসে ওই মহিলার খেদমত করে যান, সব কাজগুলো জোগাড় করে যান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এ তো আমার প্রতিবেশী, খলিফা আবু বকর খলিফা হয়ে গেছেন, এখন তো এই মহিলার দেখার দায়িত্ব আমার, আমি দেখব। এই চিন্তা করে এক রাতে তিনি এসে দরজায় নক করেছেন, বুড়িমা দরজা খুলুন, আমি আপনার সেবা করতে আসছি। কেন সেবার প্রয়োজন নেই, কেন একজন সেবা করে চলে গেছে। ভাবলেন আজকে রাত্রে কে সেবা করলো? আবু বকর ভাই তো আমার খলিফা হয়ে গেছে, তার তো সময় নাই। পরপর 3টা রাত ওই বুড়ি মহিলার দরজার পাশে লুকোচুরি করে দেখতে নেন, কিন্তু দেখতে পান না। 4র্থ দিন তাকে ধরে ফেলেছেন, খপ করে তার হাত চেপে ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, ভাই রে, খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, আবার রাত জেগে জেগে এই সমস্ত কাজগুলো করবেন, আমাদের কিছু করার সুযোগ দেন। প্রথম খলিফা আবু বকর বলছেন, হাসরের ময়দানে আমার বোঝা তো তোমার পিঠে যাবে না, প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও। একটানা 2 বছর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার খেদমত করে গেছেন।
দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। মহিলার কাছে সংবাদটা যায় নাই, খলিফার ইন্তেকাল হয়ে গেছে। দ্বিতীয় খলিফার দায়িত্ব যখন গ্রহণ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রেখে যাওয়া দায়িত্ব তিনি এবার পেলেন। ওই মহিলার বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে দিয়েছে। মহিলা জানে না আবু বকর মারা গেছে। ওমর ফারুক ভিতরে ঢুকে কাজ করে দিয়েছেন, সবকিছু ধোয়া কমপ্লিট করে ফেলেছেন। সবকিছু প্রস্তুত করে দিয়ে তিনি বের হয়ে আসছেন। মহিলা খেতে বসেছেন খেজুর খেতে নিয়ে। খেজুর যখন একটা মুখে দিয়ে কামড় মেরেছেন, খেজুরের মধ্যে বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেছে। ইন্না লিল্লাহ বলে ভাবতেছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরের ভিতরে রাখা সেই সমস্ত খেজুরের যে বিচিগুলো সে ছড়ায়া দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। আমার আবু বকর দুনিয়াতে নাই, নতুন খাদেম আমার ঘরে ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। তারা কি ছিলেন? এক একজন আরেকজনের থেকে আরো উন্নত চরিত্র ছিল। আল্লাহ। মহিলা বুঝতে পেরেছেন যে আমার আবু বকর চলে গেছে। আমার আবু বকর খেজুরটা শুধু ধুয়ে দিত না, বিচি শুদ্ধ আলাদা করে দিত। আল্লাহু আকবার। একদিন রাতের আধারে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটতেছেন, পাথরওয়ালা রাস্তা, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওমর ফারুক তাকে দেখে ফেলে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আপনি খালি পায়ে হাঁটতেছেন, পাথরের চোকা পাথরের আঘাতে আপনার পা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। জুতা পায়ে কেন হাঁটছেন না? আপনি এই গভীর রাত্রিতে চোখে দেখতেছেন না, পা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তিনি বলছেন, ওমর, আমি জুতা পায়ে হাঁটবো কেন? জুতার তলার সাথে পাথরের একটা আঘাত লাগবে, একটা বড় আওয়াজ সৃষ্টি হয়ে যাবে। সে আওয়াজে যদি এই গভীর রাতে যদি আমার জনগণের ঘুমের যদি কোনো ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি খালি পায়ে হাঁটতেছি, আমার জনগণের জন্য ঘুমের ব্যাঘাত না হয়। আর নেতা আসবেন ঢাকা থেকে নওগাঁ, 3 ঘন্টা হাইওয়ে বন্ধ, নেতার গাড়ির সামনে 50, পিছনে 50টা গাড়ি। আর ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই, একা ছোট্ট একটা ছড়ি নিয়ে গোটা রাজত্ব করেছেন, কাউকে লাগে নাই। আল্লাহু আকবার বলেন। দিলে ছিল কার ভয়? কার ভয় ছিল? আল্লাহ। একজন খাদেমকে সাথে নিয়ে তিনি উঠে চড়ে বের হয়েছেন, চলে গেছেন তিনি জেরুজালেমের উদ্দেশ্যে। তো সেই সময় একবার ওই খাদেম রশি টেনে তাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওমর ফারুক বলছেন, এই খাদেমি, তুমি তোমার রশি ছাড়ো, আমি উঠ থেকে নামলাম। কেন? তুমি শুধু রশি টানবা, আমি রশি টানবো না? আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? এটা কি সম্ভব? আমি উঠে চড়বো আর আপনি লাগাম টানবেন, এটা কি হয়? তিনি বলছেন, তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমাকেও চলতে হবে, তোমাকেও চলতে হবে। কিয়ামতের দিন কি জবাব দেব? একবার আমাকে টানতে দাও, তুমি একবার টানো, দুজন সমান করে যায়। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? গন্তব্যে পৌঁছে গেছেন। যে রাষ্ট্রের মেহমান হয়ে গেছেন তারা তাকে অভিবাদন জানাচ্ছে। ওই সময় আল্লাহর কি কাম, উটের পিঠে যে চড়ে আছে ওটাই হলো খাদেম, আর লাগাম যে ধরে আছে ওটা হচ্ছে ওমর। কারণ সবাই সেলুট জানাচ্ছে, সবাই ওয়েলকাম জানাচ্ছে হলো ওই খাদেমকে। খাদেমকে আমি না, ও যে ওমর, ও যে রশি ধরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল তাদের সোনালী জীবন। রাষ্ট্রের পক্ষ থেকে মধু পেয়েছেন। কি পেয়েছেন বলেন তো? মধু, 1 বোতল মধু। 1 বোতল মধু নিয়ে বাড়িতে চলে আসলেন। বউটাকে ডাক দিয়ে বলেছেন, বউ আমার, জান্নাতের খাবার, জান্নাতের শরাব, জান্নাতের খাবার, এই মধু তোমার জন্য নিয়ে আসছে রাষ্ট্রের পক্ষ থেকে। একা নিতে পারবো না, 5টা ভাগ করতে হবে, প্রতিবেশী সহ খেতে হবে। ভাগ করো, 5 ভাগ করো, 1 ভাগ আমাদের, বাকি ভাগ প্রতিবেশী। স্ত্রী হাতে মধুর বোতল দিয়ে যখন বলেন ভাগ করো, ভাগ করতে শুরু করেছেন, তৎক্ষণাৎ বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, বউ আমার, রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেবো না, দাও বোতলটা দাও।
বোতলটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী এই যে বোতল দিলাম মধুর, সমান 5টা ভাগে ভাগ করে আমাকে একটা ভাগ দিয়ে বাকি 4 ভাগ তোমরা সমানভাবে নিয়ে নিবা। সেই মধুর যে অংশের 5 ভাগের 1 ভাগ অংশটুকু নিয়ে সেই বোতল, সেই মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে চলে আসছেন। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সামনে থেকে যদি এরকম করে মধুর বোতল ভাগের দায়িত্ব দেওয়ার পরও যদি আবার নিয়ে নেয়, কি মন কি একটু খারাপ হতে পারে নাকি? হ্যাঁ, লাগতে পারে। আপনাদের বউরা মনে হয় সবাই রাবেয়া বসছে, ভাবসাব তো খুব ভালোই মনে হচ্ছে। লাগতে পারে। 27 বছরের সংসার, তুমি আমারে চিন্তা না, কি ঠিক কিনা? খান 39 বছর সংসার করে তুমি আমার এখনো সন্দেহ করো? আমি বাপের বাড়ি চলে গেলাম, কি আছে কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো, তাদের মানসিকতা খুব উন্নত ছিল। একটু মন খারাপ হয়েছে, কিছু বললেন না, চুপচাপ ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে চলে আসলেন, এসে বলছেন, আমার স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে দারুণ মহব্বত করি, তোমাকে সম্মান করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার চালাতে ব্যর্থ হতে, আমি রাষ্ট্র চালাতেও ব্যর্থ হয়ে যেতাম। তুমি আমার পরিবারকে তুমি সামলাও, অনেক বড় তুমি খেদমত করো, আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। কিন্তু তুমি আমাকে সন্দেহ করো না, আল্লাহর কসম আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতলটা নেই নাই। মধুর বোতলটা নেওয়ার হেতু হলো, মধুর বোতলটা নেওয়ার কারণ হলো, মধুর বোতল আমি এই জন্য নিয়েছি, আমি তোমাকে ভাগের জন্য করতে নেই নাই। তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু যে মধুটা ভাগ করতে যাবে অন্তত সমান হলেও কিছু মধু তো তার হাতে লেগে যাবে, তোমার হাতে লেগে যাবে। এটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসবে, এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলোর নাম আমানত। এগুলোর নাম কি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে সাইয়েদনা আলীকে সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। গ্রামীণ জীবনের একদম রুট লেভেলে চলে গেছেন। প্রত্যন্ত চলে গিয়ে দেখেন ছোট্ট একটা কুঠির ঘরের মধ্যে একজন বুড়িমা বসে আছে। বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা কেমন আছেন? ভালো, তবে খুব ভালো না। কেন? ওমর লোকটা ভালো না। কে ভালো না? কার সামনে কয়? খলিফার সামনে বলে। আমি কি আলোচনা করবো ভাই? আচ্ছা, কেন ভালো না? কি হয়েছে? কি সে তো আমাকে দেখতে আসে না, সে আমাকে দেখতে আসে না। কিন্তু সামনে কে দাঁড়ায় আছে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, মা ওমর দেখতে আসবে কেমনে? কারণ ওমর যে আপনাকে দেখতে আসবে সেই মদিনা থেকে আপনার বাড়িটা বহু দূর, প্রত্যন্ত অঞ্চলে, এত দূর কি আসা যায় নাকি? ওমর তো এই জন্য আসতে পারে না। নিজের পরিচয় গোপন করলেন। মহিলার চক্ষু লাল হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে বলছে, যে লোক দায়িত্ব পালন করতে পারবে না, যে লোক আসতে পারবে না, সে ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? বড়িও কম। সাইয়েদনা ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। হারে তাই তো, আমি পারবই না, আমি কেন দায়িত্ব ভার গ্রহণ করেছি? ওমর ফারুক নিশ্চিত হয়ে গেলেন, এই মহিলা মামলা দিলে আমি আখিরাতে জামিন পাবো না। এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা দেখুন তোমার ফারুককে মাফ করা যায় নাকি? কেমন আপনি মাফ করবেন বলেন? কেন মাফ করা হবে না? আপনাকে কিছু যদি দিয়ে যাওয়া হয় ওমরকে মাফ করবেন নাকি? কিছু দিয়ে যায়, কিছু টাকা পয়সা দিয়ে যায়। কত দিবা? 25 দিরহাম, 25 দিনার দেব। খুব খুশি মহিলা। 25 দিনার তার হাতে দেওয়া হলো। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক হঠাৎ করে ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আসতেছি। এই কথাটা ওই মহিলার কানে চলে গেছে। জিব্বায় কামড় মারছে, এটি তো ওমর। আমি কার সামনে কি করলাম? ভয় পাচ্ছেন মহিলা, হারে এত বড় বেয়াদবি হয়ে গেল, কার সামনে কথা বললাম, আমি তো চিনতে পারি নাই। এবার ওমর ফারুক বলছেন, মা আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি কোনো ভয় করবেন না। আপনি যে আমার কাছ থেকে যে বিনিময়ে গ্রহণ করেছেন, এই বিনিময়টা আমি লিখিত করতে চাই, দলিল করতে চাই। আপনি আমার এই কাপড়ে লিখে দেন। নিজের জামাটা ছিঁড়ে ফেললেন,
নিজের জামাই তিনি লিখে নিলেন 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ আমি উড্র করলাম, ওমরে ফারুককে ছেড়ে দিলাম, অব্যাহতি দিয়ে দিলাম। এই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, তোমার সন্তানদেরকে ওসিয়ত করবা, জানায় দিবা, এবং তুমিও জেনে রাখো আমার যদি ইন্তেকাল হয়ে যায়, যেদিন মরে যাব, এই চিঠিখানা আমার কাফনের কাপড়ের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহকে সামনে দাঁড় করায়া, আমি আল্লাহর সামনে দাঁড় হয়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই যে চিঠি জনগণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা হলো আমানত। রাষ্ট্র ক্ষমতা কি বলেন? আমানত। রাতের আধারে তিনি মদিনার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে এক বাচ্চার কান্না। ওমর ফারুক খেপে গেলেন, রেগে গেলেন। বাড়ির সামনে গিয়ে বলছেন, কোন মহিলা, কোন মা যে তার সন্তানকে এত রাতে কাঁদায়? কোন মহিলা? ওমর ফারুকের আওয়াজটা ছোট না বড় ছিল? বড় ছিল, সাহসী ছিল, রাগী ছিলেন। মহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, সন্তানের আওয়াজ আমি কেমনে বন্ধ করব? সন্তানের আওয়াজ তো আমি বন্ধ করতে পারছি না, কারণ আমি সন্তানকে দুধ পান করাবো কেমনে? দুধ পান করাতেও পারছি না, দুগ্ধ পোষ্য ভাতা তো খলিফা ওমরে ফারুক দেয় না, আমি সন্তানকে দুধ পান করাতে পারছি না। সেই জন্য ওমরে ফারুক কেঁদে ফেললেন, আহারে আমার দোষেই